জগৎ জননী শান্তি ঠাকুরানী, উপস্থিত ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, মাতা সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই উপস্থিত শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই। আজকে এই ভক্ত সঙ্গে উপস্থিত সকল হরিভক্ত এবং ভক্তা মায়েদের শ্রীচরণে। আমি দীনহীন, ভক্তিবিহীন, আমার ভক্তি শক্তি কিছু নাই, আর ঠাকুর সম্পর্কে কিছু বলার মতন আমার ভাষাও নেই, আমার তেমন জ্ঞানও নাই। লেখাপড়া শিখেছি বটে, কিন্তু ঠাকুর সম্পর্কে কিছু বলার শক্তি আমার ভেতরে নেই। তো গোসাই প্রশ্ন করেছেন, তাই দাঁড়াতে হয়েছে। আমি আসলে কি বলবো আমার কিছুই জানা নাই। অশ্বিনী গোসাই ভক্তের শিরোমণি, তার গানের বিশ্লেষণ করা, তার গান নিয়ে আলোচনা করা আমার পক্ষে, হতভাগার পক্ষে সম্ভব নয়। তবু গোসাই প্রশ্ন করেছেন, আমার সামান্য বুদ্ধি জ্ঞানে যতটুকু সম্ভব হয় আমি সেটাই বলার চেষ্টা করব। হরিবল বল রে একবার, নেশা ঘুরবে না রে, ঘুষবে না রে আর, ঘুষবে না রে আর, নেশা ছুটবে না রে আর, নামামৃত পান করিলে হবে কি বাহার। আসলে আমরা তো সকলেই মেতে যাই, কেউ কেউ হরিনামে মেতে গড়াগড়িও দেই, কেউ গান গাইতে গিয়ে কান্নাকাটিও করি, চোখের জল ফেলে আমরা মেতেও যাই। কিন্তু নেশা কি হয়? হরিনামের নেশা এই যদি করতে হয়, তাহলে এই বৈশ্বিক অর্থাৎ জগতের যাবতীয় নেশা বলতে আর কিছুই থাকার কথা নয়। পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভাঙ, হেরোইন, এই কোনো নেশা থাকার কথা নয়। হরিনামের নেশা যদি একবার কারো লাগে, তাহলে তার আর কোনো নেশা থাকার কথা নয় আমার মনে হয়। সব নেশাই তো তার কাছে তুচ্ছ হয়ে যায়। হরিনামের নেশাই তখন তাকে মাতাল করে তোলে। সেই হরিনামের মাতাল হয়ে হীরামন, গোলক, লোচন, মদন এরা সব হরিনামের মাতাল হয়ে ঘুরে বেরিয়েছে। হীরামনের কাপড় থাকতো না পরনে, কিভাবে চলছে ফিরছে কোনো ঠিক নেই। জল বাঁধছে, লোকে দেখছে, সাঁতরাচ্ছে, আর জল যখন না থাকতো অথই জলেও তিনি হেঁটে হেঁটে পার হয়ে যেতেন। তো এরা ছিল হরিনামের মাতাল। এই হরিনামের নেশায় তারা মাতাল হয়ে গেছিলেন। তত্ত্বজানি ত্রিপুরারি, পঞ্চমুখে বলে হরি। ত্রিপুরারি হলো মহাদেব, মহাদেবের পঞ্চমুখ, পঞ্চানন বলে। পঞ্চ আনন, সে কারণে পঞ্চানন বলে। পঞ্চটা মুখ, এই পঞ্চানন কি করছেন? পঞ্চমুখে বলে হরি। সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর। এবার সোনার কাশিতে ওনার ধাম, সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর সেই মহাদেব, শিব অবতার মহাদেব, তিনি তার কাশি ত্যাগ করে তিনি এসেছেন ওরাকান্দি ধামে। চতুর্মুখে পদ্মজনী, পদ্মজনী অর্থাৎ ব্রহ্মা, ব্রহ্মার চার মুখ, চার মুখে হরি বলে দিন রজনী। সবসময় তিনি চার মুখে হরি বলতেই কালে আছেন। বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবার। বিনা যন্ত্র অর্থাৎ যন্ত্র ছাড়া নয়, বিনা নামে যন্ত্র দিয়ে তিনি সবসময় হরি নাম করছেন। আর গোসাই একটা কথা বললেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধুসঙ্গ জীব ইষ্ট প্রাপ্তি হয়। তারক গোসাই বলেছেন, সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে, শীতল করে তাপিত অঙ্গ, শীতল করে তাপিত অঙ্গ রে, ক্ষণিক মাত্র হলে সঙ্গ। এই তাপিত অঙ্গ, তাপিত প্রাণ শীতল করে শুধু এই ভক্ত সঙ্গে এলে। এখন কেউ আমরা সংসারের কোনো সমস্ত মায়া মমতা সকল কাজকর্ম সব ফেলে দিয়ে আমরা এখানে এসেছি।
এবং ঠাকুরের সঙ্গ করছি। যেই ভক্ত সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। তার মানে এখানে সকলেই হরি, আমরা বসে আছি, এই হরির সঙ্গ আমরা করছি, সুতরাং আমরা হরির সঙ্গ লাভ করতে পারছি এখানে এসে। হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে হরি নামের মহিমা অপার। নাম হরি বলছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার তাদের পদ রুজি রজ বড়, তাদের পদ ধুলি বড়। সুতরাং এখানে বলছে হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে, এই পৃথিবীতে বিশ্বে কোনো কিছু হরিনামের তুলনা করার কোনো কিছু নেই। এই হরিনামের মহিমা অপার, হরি হতে হরিনামের মহিমা অপার। হরি হতে হরিনাম, হরি আমরা পাই না, কিন্তু হরি নাম করলে আমরা হরির সম্মেলন করতে পারি, হরির মিলন ঘটতে পারে। হরিনাম সুধা সিন্ধু পান করিলে তার এক বিন্দু, অনায়াসে ভবসিন্ধু হয়ে যাবি পার। হরিনাম আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু এক বিন্দু পান করতে পারছি কি? এই পান করা বলতে হরিনামে বুঁদ হয়ে যাওয়া, হরিনামে মেতে যাওয়া, তাহলেই সেই পান করার সমতুল্য হবে। এবং এই পান করতে পারলে আমরা নিশ্চিন্তে ভবসিন্ধু পার হতে পারি। দয়াল মহানন্দ বলে, অশ্বিনী তুই এই সকালে, হরি বলে তরি খুলে চলো প্রেম বাজার। এই হলো প্রেম বাজার। এই প্রেম বাজারে আসার জন্য অশ্বিনী গোসাই সকলকে ডাক দিচ্ছেন। মহানন্দ বলে, হরি অশ্বিনী তুই এই সকালে, হরি বলে তরি খুলে চলো প্রেম বাজার। এই প্রেম বাজারে আসার জন্য অশ্বিনীকে ডাক দিচ্ছে মহানন্দ। সুতরাং আমার আর কিছু বলার নেই, আমি কিছু বুঝতে পারছি না আমি কি বলবো। এর মর্মার্থ আমার যদি জানাই থাকতো তাহলে আমি অশ্বিনী না হই, অশ্বিনীর একজন পরম ভক্ত হতে পারতাম, তাও পারবো না। সুতরাং আমি যা বুঝেছি, আমার জ্ঞান বুদ্ধিতে যা পেয়েছে আমি তাই বলেছি মাত্র। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার কিছু বলার নেই। আমাকে আশীর্বাদ করবেন যেন এই ভক্ত সঙ্গ করতে পারি এবং ভক্ত সঙ্গ করে যেন জীবন কাটাতে পারি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে।